আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 4b থেকে লিবনিজের উপপাদ্য। লিবনিজের থিওরেমে আমরা জানি যদি ইউ সমান সমান ইউ এক্স এবং ভি সমান সমান ভি এক্স ফাংশন দ্বয় প্রত্যেক এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, অর্থাৎ এই যে ফাংশন রয়েছে এই ফাংশনকে যদি আমরা এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য বলে বিবেচনা করতে পারি তাহলে এটা হচ্ছে লিবনিজের থিওরাম। ইতিপূর্বে আমরা যখন এই চ্যাপ্টারের ম্যাথ সমাধান করেছি তখন কিন্তু এই লিবনিজের থিওরামটা আমরা অনেকবার ব্যবহার করেছি। এখানে বলা আছে যেখানে ইউ এন সমান সমান একটি মান দেওয়া আছে, ভি এন সমান সমান এবং ইউ ভি সমান সমান একটি মান দেওয়া আছে, এটা কিন্তু এন সংখ্যক বার। তো আমরা এন সমান সমান একবার 1, 2 এবং 3 ধরে এর সততা অর্থাৎ এই উপপাদ্যের সততা নির্ণয় করব। এর পরবর্তীতে হচ্ছে আমরা এন সমান সমান এম এর জন্য এটা সত্যতা যাচাই করব। এই এন সংখ্যক বার অন্তরীকরণ আমরা যখন এই যে এন সংখ্যক বার অন্তরীকরণ করব, এই এন সংখ্যক বার অন্তরীকরণের যোগ্য দুটি ফাংশন অর্থাৎ এই যে একটি ফাংশন এই একটি ফাংশন, এরা যে গুণফলের যে এনতম এই যে এনতম যে ডেরিভেটিভ নির্ণয় আমরা করব, এই সূত্র হচ্ছে লিবনিজ আবিষ্কার করেন, আর যার কারণে এই সূত্রের নাম দেওয়া হয়েছে লিবনিজের উপপাদ্য বা লিবনিজের সূত্র। তো আমরা প্রমাণ অংশ চলে যাই। এখানে ইউভি বলতে যে এই অংশ দেওয়া আছে, অর্থাৎ এখানে এন বিধায় এখানে এন সংখ্যক বার আমরা যখন এটাকে একবার অন্তরীকরণ করব এখানে এন এর পরিবর্তে 1 হবে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউভি 1 যখন আমরা দিব সেক্ষেত্রে হবে ডি বাই ডি এক্স, আর এখানে হবে ইউভি। এখন ইউভি সূত্র অনুসারে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা কি এখানে ইউভিকে প্রথমে আমরা ইউকে স্থির রাখবো, তারপর হচ্ছে আমরা অন্তরীকরণ করব ভিকে, আবার ভিকে স্থির রেখে আমরা অন্তরীকরণ করব হচ্ছে ইউকে। সেক্ষেত্রে আমাদের দ্বারা যখন আমরা ভিকে অন্তরীকরণ করব ইউ ভি 1 প্লাস যখন ইউকে অন্তরীকরণ করব ইউ 1, আর এখানে হয়ে যায় ভি, অর্থাৎ এই অংশ সমান সমান আমরা এই অংশ পেলাম। এখন এটাকে যদি আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে সাজিয়ে লিখি অর্থাৎ ইউর মানটা এই পাশে নিয়ে আসি, ইউ 1 ভি প্লাস হচ্ছে ইউ ভি 1, অর্থাৎ শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সাজিয়ে লিখলাম, ইউর মানটা সামনে নিয়ে আসলাম। এখন এই ইউ বেকে হচ্ছে আমরা আবার অর্থাৎ দুইবার, যেহেতু এই যে দুই অন্তরীকরণ করব, ইউভিকে যখন দুইবার অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউভি এখানে হয়ে যাবে 2, আর এখানে অন্তরীকরণ ক্ষেত্রে হয়ে যাবে ডি বাই ডিএক্স। এইখানে যখন আমরা একবার অন্তরীকরণ করেছি শুধু ইউভি লিখে, এখন দুইবার করার ক্ষেত্রে ইউভি হয়ে যাবে 1। এখন ইউভি 1 এর মান কিন্তু আমরা এই অংশটুকু পেয়েছি, আমরা একবারে লিখে দিব ডি বাই ডিএক্স, এখানে পেয়েছি ইউ 1 ভি প্লাস হচ্ছে ইউভি 1। এখন এটা উভয়কে ইউভি আকারে যদি আমরা সূত্র প্রয়োগ করে দিই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমে আমরা ইউ 1কে স্থির রাখবো, ভিকে অন্তরীকরণ করলে হয় ভি 1, আবার হচ্ছে আমরা ভিকে স্থির রাখবো, ইউ 1কে অন্তরীকরণ করলে হয়ে যায় ইউ 2, আবার এই অংশের ক্ষেত্রে ইউকে স্থির রাখবো আমরা ভি ওয়ানকে অন্তরীকরণ করলে হয়ে যায় ভি 2, আবার হচ্ছে ভি 1কে স্থির রাখবো এবং ইউকে অন্তরীকরণ করলে হয়ে যায় ইউ 1। এখন এই অংশটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি অর্থাৎ ইউ 2 রয়েছে আমরা কোথায়, এই ইউ 2 যদি আমরা প্রথমে লিখি অর্থাৎ ইউর মান আমরা সামনে লিখবো ইউ 2 ভি প্লাস এখানে কিন্তু ইউ 1 ভি 1 ইউ 1 ভি 1 দুটি রয়েছে, আমরা একসাথে লিখে দিতে পারি 2 ইউ 1 ভি 1, আর এখানে রয়েছে প্লাস এই আমরা ভি 2 পরে লিখবো অর্থাৎ ইউ ভি 2, অর্থাৎ ইউর মানটা আমরা প্রথমে লিখলাম, ভির মানটা প্রথমে লিখলাম। এখন এখানে এবং ইউ 1 ভি 1 রয়েছে দুইবার, আমরা হচ্ছে একবার লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের দুইবার অন্তরীকরণ ক্ষেত্রে। এখন আমরা এটাকে আবার এখানে এন সমান সমান যেহেতু উপপাদ্যটি আমরা 1 2 3 ক্ষেত্রে সত্য নির্ণয় করব, সেক্ষেত্রে আমার দুইবার অন্তরীকরণ করা শেষ, আমরা আবার অন্তরীকরণ করব অর্থাৎ তৃতীয়বার। এখন আমরা এটা হচ্ছে 3বার অন্তরীকরণ ক্ষেত্রে এখানে 3 দিলে এখানে হয়ে যাবে 2। এখন 2 এর মান কিন্তু আমরা এই অংশটুকু পেয়েছি, এখন আমরা বসিয়ে দেব ডি বাই ডি এক্স ইউ 2 ভি প্লাস 2 ইউ 1 ভি 1 প্লাস হচ্ছে ইউ ভি 2। এখন এই অংশকে প্রত্যেকটি অংশকে ইউ ভি কল্পনা করে যদি আমরা অন্তরীকরণ করি অর্থাৎ এই অংশকে ইউ এটাকে ভি, আবার একই ক্ষেত্রে এটাকে ইউ এটাকে ভি, এটাও ইউ এটা হচ্ছে ভি, সেই ক্ষেত্রে আমরা মান পাবো এই যে ইউ 2কে আমরা যখন অন্তরীকরণ করব এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু ইউ 2 এখানে ছিল, এটা হবে আমাদের ভি, এবং ইউ ভি প্রথমে ছিল এটাও কিন্তু ইউ, এই অনুসারে আমরা কিন্তু সাজিয়ে শুধু লিখেছিলাম। সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরবো হচ্ছে ভি, এটাকে হচ্ছে ইউ, প্রথমে আমরা ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করলে এখানে হবে ইউ 3 এবং ভি থাকবে, প্লাস হচ্ছে আমরা যদি ভিকে স্থির রেখি ভি বলতে এখানে ইউ 2 এবং ভিকে অন্তরীকরণ করলে হয়ে যাবে ভি 1, প্লাস একইভাবে এই অংশকে যদি অন্তরীকরণ করি এখানে 2 অবশ্যই থাকবে এবং ইউ 1কে করলে হয়ে যায় ইউ 2 আর ভি 1, প্লাস আবার যদি করি 2 এখানে হবে ইউ 1 ভি 2, এবং এই অংশকে যদি অন্তরীকরণ করি ইউ ভি সূত্র প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে ইউ 1 হয়ে যাবে ভি 2 প্লাস হয়ে যাবে ইউ ভি 3, অর্থাৎ এটা আমরা হচ্ছে এটা আমরা ইউভি সূত্র প্রয়োগ করে অন্তরীকরণ করেছি। এখন আমরা হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে যোগ বিয়োগ করে দিব, এই অংশ থাকে ইউ 3
প্লাস হচ্ছে এখানে u2v অনেকটি রয়েছে, এখানে রয়েছে দুইটি, আমাদের হয়ে যাবে 3u2v1 প্লাস এখানে রয়েছে 2u1v2, এখানে একটি রয়েছে, সেক্ষেত্রে হয়ে যাবে 3u1v2 এবং শেষে রয়েছে প্লাস uv3। এটা হচ্ছে আমরা পেলাম। এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমরা হচ্ছে যখন এই লিবনিসের থিওরামের ক্ষেত্রে যখন নির্ণয় করব এই অংশ সমান সমান আমরা লিখতে পারি কি, এটা হবে u2v, এই যে এই অংশটুকু এটা আমরা লিখতে পারি হচ্ছে 2 + 2cn, আর এখানে হয়ে যাবে u1v1 এবং শেষের লাইনে হয়ে যাবে একইভাবে এখানে পরবর্তী লাইনে হয়ে যাবে 2c2 আর এখানে uv2। অর্থাৎ আমরা যখন এই ক্ষেত্রে লক্ষ্য করুন আমাদের এই যে এখানে কিন্তু nc1 nc2 ... ncr অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে এর মান বৃদ্ধি পেয়েছিল, এটা সমান সমান কিন্তু আমরা n জানি, এটার মানও একটি মান রয়েছে, অর্থাৎ এই যে মান এই মানের জন্য ঠিক একইভাবে এখানে এই দুইটি মান আমরা লিখে দিতে পারি u3v প্লাস 3c1 u2v1 প্লাস 3c2u1v2 প্লাস হচ্ছে uv3। অর্থাৎ এই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি কি আমরা n সমান সমান 1 2 এবং 3 ক্ষেত্রে এই উপপাদ্যটি সত্যতা প্রমাণ করলাম, অতএব উপপাদ্যটি n সমান সমান 1 2 3 এর জন্য সত্য। এখন আমরা হচ্ছে n সমান সমান m এর জন্য সত্য হলে এইখানে আমরা যখন আমাদের এই উপপাদ্যে যেই স্থানে n রয়েছে আমরা শুধুমাত্র সেই স্থানে n সমান সমান n বসিয়ে দিব। আমরা লিখে নিয়েছি অতএব উপপাদ্যটি n সমান সমান 1 2 3 এর জন্য সত্য, আমরা যে পর্যায়ক্রমিকভাবে নির্ণয় করলাম। এখন আমরা ধরবো হচ্ছে n সমান সমান m এর জন্য উপপাদ্যটি সত্য, তা হলে আমরা হচ্ছে শুধুমাত্র n এর জায়গায় m বসিয়ে দিব। এখন আমরা 1 নং সমীকরণে অর্থাৎ লিবনিজের যে থিওরাম ছিল সেই জায়গায় n এর পরিবর্তে শুধুমাত্র m বসিয়ে দিয়েছি। এখন এই যে মান অর্থাৎ এই 2 নংকে আমরা হচ্ছে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে আমাদের এই যে m, এই m কে আমরা যখন একবার অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে হয়ে যাবে m+1 এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে ভেঙে ভেঙে অন্তরীকরণ করব। এখানে যখন এই অংশকে আমরা অন্তরীকরণ করবো একবার সেক্ষেত্রে হবে uv আর এখানে হবে m+1, আর এই অংশকে যদি আমরা d এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই অংশকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমরা লিখলাম হচ্ছে d/dx, এখানে দেওয়া আছে um আর হচ্ছে v, এই অংশকে অন্তরীকরণ করলে এটা uv সূত্র প্রয়োগ করে আমরা অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে um স্থির থাকবে এবং v কে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে v1 প্লাস v কে স্থির রেখে এই অংশকে অন্তরীকরণ করলে um প্লাস হয়ে যাবে 1। সেক্ষেত্রে আমরা যদি u এর মানটা প্রথমে লিখি um+1v প্লাস এখানে হবে umv1, অর্থাৎ যখন আমরা এই অংশকে অন্তরীকরণ করব সেক্ষেত্রে আমরা এই অংশকে পাবো। আবার যখন এইখানে এই মানটা রয়েছে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে লক্ষ্য করুন d/dx এখানে রয়েছে um-1v1, সেক্ষেত্রে আমরা পাবো এটা u এবং v কল্পনা করে যদি অন্তরীকরণ করি সেক্ষেত্রে এই অংশ স্থির থাকবে um-1, v1 কে অন্তরীকরণ করলে আমরা পাবো v2, আবার v2 কে স্থির রেখে এই অংশকে অন্তরীকরণ করলে um-1 আরেকটি হয়ে যাবে +1। এখন এই অংশ কাটাকাটি করলে আমরা যদি এই অংশটুকু সামনে লিখি um আর এখানে থাকবে হচ্ছে v1 প্লাস এই অংশ থেকে এই পাশে থাকবে um-1v2, অর্থাৎ এই অংশে যে ইউর মানটা আমরা কিন্তু এটা পূর্বে লিখেছি, পরবর্তী এই অংশ আমাদের কাজ শেষ। এই অংশটুকু রয়েছে এটাকে যদি আমরা d এর সাপেক্ষে অন্তরীকরণ করি d/dx এখানে রয়েছে um-2v2, এটাকে u এবং v কল্পনা করে আমরা অন্তরীকরণ করব। প্রথমে u স্থির থাকবে um-2 স্থির, v2 কে অন্তরীকরণ করলে v3, আবার হচ্ছে v2 কে আমরা স্থির রাখবো এবং এই অংশকে অন্তরীকরণ করলে আমরা পাই um-2 আরেকটা হচ্ছে 1 চলে আসবে। এখন এই অংশ থেকে 1 বাদ দিলে আমাদের এখানে থাকে um-1 আর এখানে হচ্ছে v2, অর্থাৎ এই মানটা আমরা সামনে লিখবো। এক্ষেত্রে এখানে থাকে হচ্ছে um-2 হচ্ছে v3। এখন আমরা শুধুমাত্র এই যে আমরা মানগুলো ক্যালকুলেশন করে পেলাম এটা হচ্ছে এই x এর জায়গায়, এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে যে মানগুলো পেয়েছি শুধুমাত্র এই মানগুলো বসিয়ে দিব। আমরা হচ্ছে এই যে অন্তরীকরণ করে যে মানটুকু পেয়েছি এই পর্যন্ত লিখে দিয়েছি। এরপর হচ্ছে n সংখ্যকবার যখন আমরা অন্তরীকরণ করেছি সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র একইভাবে অন্তরীকরণ করার ক্ষেত্রে এই মানটা আমরা পেলাম। আশা করি এই মানগুলো আমরা পেয়েছি, আশা করি অন্তরীকরণ যারা বুঝতে পেরেছেন তাদের এই মান তাদের এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এখন আমরা হচ্ছে একটু কমন নিয়ে ক্যালকুলেশন করব, অর্থাৎ এই অংশে এবং এই অংশে খেয়াল করুন এই অংশ যে সেম রয়েছে এই ক্ষেত্রে আমরা কমন নিয়ে মান বের করব। এখন এই লাইনে আমরা হচ্ছে এই অংশ সেম রয়েছে, আমরা হচ্ছে এই অংশ একসাথে রেখে আমরা এই অংশ সাইডে লিখে দিয়েছি। একইভাবে আমাদের এইখানে এই অংশ কিন্তু সেম, আমরা হচ্ছে এই অংশটুকু এবং
একসাথে লিখে আমরা এই অংশটুকু আলাদা করে রেখেছি। একইভাবে কিন্তু আমরা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে অনেক বৃদ্ধি করতে পারতাম, n সংখ্যকবার বৃদ্ধি করছে। এখানে কিন্তু একদম শেষে এই যে এই অংশটুকু রয়েছে, এই অংশটুকু লিখে আমরা শেষের অংশ কমন নিয়ে লিখেছি, অর্থাৎ শুধুমাত্র যেই মানগুলো সেম রয়েছে সেই মানগুলো কমন নিয়ে লিখেছি। এখন এর পরবর্তী লাইনে আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা একটি সূত্র এরকম জানি, আমরা এমন একটি সূত্র জানি হচ্ছে এম সি আর প্লাস হচ্ছে এম সি আর প্লাস হচ্ছে 1 সমান সমান আমরা জানি এম প্লাস 1 আর এখানে হচ্ছে সি আর। এই সূত্র অনুসারে আমাদের যে এইখানে এই অংশটুকু রয়েছে, এই অংশ এবং এই অংশ রয়েছে, এর মান শুধুমাত্র এই আকারে বসিয়ে দিব। তাইলে এই আকারে বসিয়ে দিব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লিবনিজের যে থিওরাম তার প্রমাণ পেয়ে যাব। এখন আমরা হচ্ছে এই সূত্র অনুসারে এখানে এই অংশটুকু অর্থাৎ এই অংশের পরিবর্তন করেছি। এখন আমরা লিখে দিব সাইড নোটে, যেখানে আমরা যে সূত্র প্রয়োগ করেছি এটা আপনার সাইড নোটে লিখে দিবেন। n সমান সমান m প্লাস 1 হলে ইহা এক। সুতরাং উপপাদ্যটি n সমান সমান m এর জন্য সত্য হলে ইহা আমরা যদি m এর সাথে 1 দিয়ে অর্থাৎ আরেকবার অন্তরীকরণ করি এর জন্য সত্য হবে। সুতরাং গাণিতিক আরোহী পদ্ধতির সাহায্যে উপপাদ্যটির সকল n সমান সমান m প্লাস 1 এর জন্য সত্য। n সমান সমান 1 2 এবং 3 তিনবার অন্তরীকরণ n সমান সমান m এর জন্য অন্তরীকরণ করে দিয়েছি। n সমান সমান m এর জন্য অন্তরীকরণ করে দিয়েছি। এটা হচ্ছে লিবনিজের উপপাদ্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।